আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন যাবৎ অনেকেই কমেন্ট করছিলেন বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সড়কের বর্তমান আপডেট দেওয়ার জন্য। তাই আজকে চলে এসেছি ঢাকা বিমানবন্দর এলাকায়। বর্তমানে আমরা আছি তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশে। এখান থেকে আমরা চলে যাব গাজীপুর পর্যন্ত এবং গাজীপুর পর্যন্ত বর্তমান এই সড়কের কি অবস্থা রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশটি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। এখানে যে হাতের বাঁদিকে আপনার যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে যে খালি অংশটি ছিল সেই খালি অংশটিতে সৌন্দর্যবর্ধন করে পুরো জায়গার চেহারায় পাল্টে দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণের পাশাপাশি উত্তর দিকের অংশটিকে অনেক সৌন্দর্যবর্ধন করা হয়েছে এবং সেখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো সরিয়ে নিয়ে পুরো জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারেই সৌন্দর্যবর্ধন করে রাখা হয়েছে। বছরে প্রায় ২ কোটির বেশি উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে এই তৃতীয় টার্মিনালটিকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে এই তৃতীয় টার্মিনালের ভেতরে এবং বাহিরের অংশের কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে। দর্শক, এবার আমরা চলে এসেছি এই তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনের দিকে। হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক একটি কার পার্কিং ভবন। ৩ তলা বিশিষ্ট এই কার পার্কিং ভবনে একসাথে ১৩০০টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। দর্শক, সে কথায় পরে আসছি। হাতের বাঁদিকে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে র্যাম্পটি নেমে গেছে বিমানবন্দর মহাসড়কে, সেই র্যাম্পটি। তো এই র্যাম্পের সামনেই করা হয়েছে তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবন। তো আপনাদেরকে এর আগে যেমনটা বলছিলাম যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম যে দুটি টার্মিনাল আছে সেই দুইটি টার্মিনালে গাড়ি পার্কিং ছিল একটি বড় সমস্যা। তো সেই সমস্যা থেকে মুক্তি দিতেই তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যা ইতিমধ্যে দৃশ্যমান। দর্শক, হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মাঝখানের যে পুরাতন ডিভাইডার ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং এখানে নতুন করে ডিভাইডার নির্মাণ করা হবে। এবং বর্তমান সময়ে যে ডিভাইডারগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো ডাবল ব্যারিয়ার দিয়ে মাঝখানে মাটি দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে সেখানে ফুল গাছ লাগিয়ে বা বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করা যায়। দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের একেবারে উত্তর দিকে চলে এসেছি। তো উত্তর দিকে আপনারা যেমনটা দেখেছেন এখানে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি উপবার ব্রিজটির নির্মাণ কাজও শেষ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে। এর পাশাপাশি বিমানবন্দরে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি ফ্লাইওভার এবং আন্ডারপাসের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক, আন্ডারপাসের কথা যখন বলছিলাম, হাতের বাঁ দিকেই দেশের সবচেয়ে বড় এবং আধুনিক আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে। ১.৭ কিলোমিটার এই আন্ডারপাসটিতে ৯টি প্রবেশ এবং বহির্গমন পথ থাকবে। এর মধ্যে বিমানবন্দরের ৩টি টার্মিনাল, এমআরটি স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আশকোনা, হজ ক্যাম্প যুক্ত থাকবে। যাই হোক দর্শক, অবশেষে আমরা চলে আসলাম ঢাকা বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ বিআরটি লাইন ৩ প্রকল্পের যে কাজ বিমানবন্দর থেকে শুরু হয়েছে সেই অংশে আছি। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এই বিআরটি প্রকল্পের মোট ২৫টি স্টেশনের পাশাপাশি ৯টি ফ্লাইওভার যুক্ত আছে। এর মধ্যে ৯টি ফ্লাইওভারের মধ্যে ৮টি ফ্লাইওভার বর্তমান সময়ে চলমান আছে এবং নবমতম যে ফ্লাইওভারটি সেটি গাজীপুর চৌরাস্তার বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে দিয়ে যে ফ্লাইওভারটি গেছে সেই ফ্লাইওভারটি এখনও চালু হয়নি, অর্থাৎ ৯টি ফ্লাইওভারের মধ্যে ৮টি ফ্লাইওভার চালু আছে। দর্শক, হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের যে নতুন সেন্টার পয়েন্ট শপিং সেন্টারটি চালু করা হয়েছে। তো এই শপিং সেন্টারটি চালু করার ফলে এই জায়গার পরিবেশটা এখন সুন্দর হয়েছে। এর পাশাপাশি হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন বেবিচকের হেডকোয়ার্টারের ভবনটি ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এবং এর সামনের যে পরিবেশটা সেটি কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। হাতের ডান দিকে বিআরটির যে লেন আছে সেই লেনের দুপাশে লোহার ব্যারিয়ার দেওয়া হয়েছে। তো এরকম ব্যারিয়ার আমরা বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিভিন্ন অংশে ভেঙে ভেঙে করতে দেখেছি, অর্থাৎ একটানা যে ব্যারিয়ার দেওয়া সেটি কিন্তু হয়নি। কিছু জায়গায় দেওয়া হয়েছে, আবার কিছু জায়গায় দেওয়া হয়নি। যাই হোক দর্শক, হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। বিশেষ করে বিমানবন্দর থেকে উত্তরা পর্যন্ত সড়কের যে মিডিয়ানগুলো আছে সেই মিডিয়ানগুলোতে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। এটা দেখে সত্যিই ভালো লাগে। সময় বিমানবন্দর মহাসড়কের পাশাপাশি উত্তরা পর্যন্ত সড়কের দুপাশে ছোট বড় অনেক গাছ ছিল। তো সড়ক প্রশস্তকরণের কারণে এই গাছগুলো কেটে ফেলা হয়েছে। তো আগের মতো পরিবেশ না আসলেও আমরা আশা করি যে সড়কের মিডিয়ানের পাশাপাশি
আশেপাশে যদি কোনো গাছ লাগানো যায় তাহলে কিন্তু পরিবেশটা বর্তমানে যে অবস্থাটা আছে তার চেয়ে কিন্তু অনেকটা ভালো হবে। দর্শক, এবার আমরা উত্তরা জসিমউদ্দিনের দিকে চলে এসেছি। হাতের ডান দিকে উত্তরা জসিমউদ্দিনের 6 লেনের ফ্লাইওভার। বর্তমান সময়ে এই 6টি লেনেই চালু রয়েছে। এছাড়া হাতের বাঁ দিকে নতুন করে ফুটপাত নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে এবং আগের চেয়ে বেশ প্রশস্ত করে ফুটপাতগুলো নির্মাণ করা হয়েছে। দর্শক, এবার উত্তরা রাজলক্ষ্মীর দিকে চলে আসলাম। হাতের বাঁ দিকে হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্স। আর এই রাজলক্ষ্মী কমপ্লেক্স ঢাকার উত্তরা উপশহরে অবস্থিত একটি বিপণী বিতান। এটি উত্তরার সর্বপ্রথম এবং প্রাচীনতম বিপণী বিতান। যাই হোক, এবার আমরা আজমপুরের দিকে চলে যাব। হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও মিডিয়ানে অনেক গাছ লাগানো হয়েছে। তো এই দৃশ্যগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে। আমরা চাই যে উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো জায়গাটাই যাতে মিডিয়ানগুলোতে এভাবে গাছ লাগানো হয়। দর্শক, এবার উত্তরা আজমপুরের দিকে চলে আসলাম। উত্তরা আজমপুর বিআরটি স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন। বিআরটি স্টেশনের মূল কাজ সম্পন্ন করা হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ফুটওভার ব্রিজটি চালু করে দেওয়া হয়েছে, যার ফলে দুপারের মানুষগুলো পারাপার হতে পারছে। উত্তরা বিএনএস সেন্টার থেকে জসিমউদ্দিন পর্যন্ত মোট 4টি ফুটওভার ব্রিজের মধ্যে এই একটি ফুটওভার ব্রিজ বিআরটি স্টেশনের সাথে যুক্ত আছে। উত্তরা আজমপুর থেকে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত সড়কের দুপাশে যে অবৈধ স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদের মাধ্যমে এই সড়কটি কিন্তু অনেক প্রশস্ত করা হয়েছে। আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত করা হয়েছে এই সড়কটিকে। তাছাড়া হাতের ডান দিকে বিআরটির যে লেনটি আছে সেই লেনের দুপাশে লোহার ব্যারিয়ার দেওয়া হয়েছে। আর সামনে আপনারা জানেন যে বিআরটি প্রকল্পের উত্তরা টঙ্গী ফ্লাইওভারের শুরুটা হয়েছে বিএনএস সেন্টারের সামনে থেকে। বর্তমান সময়ে সকল প্রকার যানবাহন, যে যানবাহনগুলো টঙ্গী সেতু পার হয়ে গাজীপুর যেতে হয়, প্রত্যেকটি যানবাহনই এই উত্তরা বিএনএস সেন্টার থেকে ফ্লাইওভার ব্যবহার করছে। এর কারণ হচ্ছে টঙ্গী আব্দুল্লাহপুর সেতুর নিচে আগে 2টি বেইলি ব্রিজ ছিল। তো এই 2টি বেইলি ব্রিজের মধ্যে একটি বেইলি ব্রিজ কিছুদিন আগে ভেঙে পড়েছে, আরেকটি বেইলি ব্রিজ আছে কিন্তু সেটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যার কারণে নিচ দিয়ে যান চলাচল একেবারেই বন্ধ আছে। ফলে যানবাহনগুলো উত্তরা বিএনএস সেন্টার থেকে এই ফ্লাইওভার ব্যবহার করে টঙ্গী স্টেশন রোডের আগে আর কোথাও নামতে পারছে না। যেহেতু 10 লেন টঙ্গী আব্দুল্লাহপুর সেতুর র্যাম্পগুলোর কাজ এখনও শেষ হয়নি, তো শেষ হলে তারপর আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত যানবাহনগুলো চলাচল করতে পারবে। দর্শক, এবার আব্দুল্লাহপুরের দিকে চলে আসলাম। আপনারা হাতের বাঁ দিকেই দেখতে পাচ্ছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো দাঁড়িয়ে আছে এবং পিলারের উপরে ক্যাপ বসানোর কাজগুলো শেষ করা হয়েছে।
10 লেন টঙ্গী আব্দুল্লাহপুর সেতুর মোট 5টি র্যাম্পের মধ্যে একটি র্যাম্পের কাজ শতভাগ সম্পন্ন করা হয়েছে। বাকি 4টি র্যাম্পের মূল কাজ সম্পন্ন করা হলেও এখনও কার্পেটিংয়ের কাজ বাকি আছে। বিআরটি প্রকল্পের উত্তরা টঙ্গী 6 লেন ফ্লাইওভারের সাথে আরও 4 লেনের র্যাম্প যুক্ত করে টঙ্গী আব্দুল্লাহপুর সেতুটিকে 10 লেনে উন্নতি করা হয়েছে। দর্শক, আজকের ভিডিওতে ফ্লাইওভারের পাশাপাশি বিআরটি প্রকল্পের নিচের সড়কের কি অবস্থায় আছে সেটিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। দর্শক, এবার টঙ্গী স্টেশন রোডের দিকে চলে আসলাম। টঙ্গী স্টেশন রোড মানে একসময় ছিল তীব্র যানজট আর ভোগান্তি। এই সড়কে যারা নিয়মিত চলাচল করেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে টঙ্গী স্টেশন রোডে কি পরিমাণ যানজট আর ভোগান্তিতে পড়তে হতো। তো এখন বর্তমান সময়ে সড়কটি অনেকটা ফাঁকাই থাকে, নিচের যে সড়কটি আছে। তবে এখানের যে পরিবেশটা কিছুটা উন্নতি হলেও এই পরিবেশটা আরও সুন্দর করা উচিত। বিআরটি স্টেশনের পরিবেশটাকে আরও সুন্দর করা উচিত। এর পাশাপাশি সড়কের আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্যবর্ধন করা উচিত। তবে রাতের বেলা যারা এই এলাকায় চলাফেরা করবেন এবং ফ্লাইওভার ব্যবহার করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গায় নিরাপত্তার একটা ব্যাপার-স্যাপার আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হাতের বাঁদিকে হচ্ছে কামারপাড়া রোড। এই রোড ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে ঢাকা আশুলিয়া মহাসড়কের সাথে যুক্ত হওয়া যায়। এবার টঙ্গী মিলগেটের দিকে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি সড়কটিকে অনেকটা প্রশস্ত করা হয়েছে, তবে কার্পেটিংয়ের কাজ সব অংশে শেষ হয়নি। এখানে আগে সড়কের দুপাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো উচ্ছেদের মাধ্যমে এই জায়গাটিকে প্রশস্ত করা হয়েছে। এর পাশাপাশি দুপাশে যে ড্রেনের কাজ ছিল সেই কাজগুলো শেষ করা হয়েছে অনেক আগেই, তবে কার্পেটিংয়ের কাজগুলো এখনও বাকি আছে। এই অংশে কার্পেটিংয়ের কাজগুলো সম্পন্ন করা হলে এবং পিলারগুলোকে পোস্টার মুক্ত রাখতে পারলে দেখতে অনেক সুন্দর লাগবে। দর্শক, এবার টঙ্গী কলেজ গেটের দিকে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী কলেজ গেট বিআরটি স্টেশন। বিআরটি প্রকল্পের মোট 25টি স্টেশনের মধ্যে টঙ্গীর কলেজ গেট এবং গাজীপুর তারগাছের যে স্টেশনটি আছে এই দুইটি স্টেশনের কাজ সবচাইতে বেশি এগিয়ে নেওয়া হয়েছিল, কারণ এই দুইটি স্টেশনের যে কোনো একটি স্টেশনকে বিআরটি প্রকল্পের আইকনিক স্টেশন হিসেবে নির্মাণ করার কথা ছিল।
তো সেই অনুযায়ী এই ২টি স্টেশনের কাজেই খুব বেশি এগিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে বছরের পর বছর প্রায় ১ যুগ চলে গেছে। এখনো পর্যন্ত এই বিআরটি প্রকল্প আলোর মুখ দেখতে পায়নি। জানি না কবে এই প্রকল্পের কাজ শেষ হবে বা আদৌ কি এই বিআরটি প্রকল্প কাজ শেষ হবে কিনা, বিআরটি বাস চলবে কিনা তাও জানা নেই। শুধুমাত্র আপনাদের অনুরোধের কারণেই আজকের এই ভিডিওটি করা। যাই হোক দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।